ডিমের পুডিং তো সবাই খাইছেন সবসময়, কেউ কখনো ডিম দিয়ে বিস্কুট দিয়ে চকলেট দিয়ে পুডিং বানাই খাইছেন? আমার তো মনে হয় না। তা আমার এই ভিডিওটা দেখেন, আজকে একদম একদম নতুন একটা রেসিপি বানানো দেখাবো, যেটা হচ্ছে সামান্য বিস্কুট দিয়ে ডিম দিয়ে আপনি খুব সহজে সুন্দরভাবে পুডিং বানাতে পারবেন। তো প্রথমেই তো দেখতে পাচ্ছেন আমি সব উপকরণগুলো সুন্দর মতো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভালো করে দিয়ে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর আমি কিন্তু আবার এই বিস্কুটগুলা দুধ দিয়েই করেছি, ফাটাই ফেলাইছি। দুধ দিয়ে প্রথম গলায়, তারপরে আমি ওর ভিতর দিব, তা না হলে আবার শাখা শাখা থেকে যাবে। দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিওটা যদি টেনে টুনে দেখেন, লাস্ট পর্যন্ত না দেখেন, তাহলে কিন্তু একদম ভিডিওর কোনো মানেই বুঝবেন না। আমি কি দেখি দিচ্ছি যে আর আমি কিন্তু সব যা যা দিচ্ছি একদম সুন্দরভাবে দেখে নেবেন। আমি কিন্তু দুধ দিচ্ছি, দুধ দিয়ে বিস্কুটটাকে ভালোভাবে ফেটাইয়ে নিচ্ছি। তারপরে সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে মেন আপনার ফেটাতে হবে, ফেটানো ভালো না হলে কিন্তু আবার ভালো হবে না, চাকা চাকা থেকে যাবে। এরপর আমি একটু ডেয়ারি মিল্ক দিয়ে দিচ্ছি, একটু একটা চকলেট দিয়ে দিচ্ছি ওর ভিতর। দেখি কেমন হয়, চকলেটটা গলে যায় নাকি আস্ত থাকে এটা দেখার জন্য। আমি আবার ক্যারামেল বানাইছি। আপনার সবাই তো চিনি দিয়ে বানায়, আমি আবার চিনির ভিতরে একটু ডেয়ারি মিল্ক দিয়ে দিছি। এর জন্য আমার ক্যারামেলটা কিন্তু অতটা বেশি লাল হয়নি, একটু সাদা সাদা আইছে। দেখতে দেখতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। দেখেন এটা পুডিংটা হয় কেমন নরম নরম, এইটা কিন্তু নরম হয়নি একদম, মানে আপনার শক্ত শক্ত, আবার বেশি শক্তও না, পুডিংয়ের মতন আবার অত নরমও হয়নি। এর জন্য একটু আমার কাছে বেশি ভালো লাগেছে। আর মিষ্টিটা আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই একবার হলেও বাড়ি বানিয়ে খাবেন। স্বাদটা কিন্তু মাশাআল্লাহ